21 বছরও কার্যকর হয়নি পলিথিন নিরোধ আইন। আইনি দুর্বলতার সুযোগে পরিবেশ বিপর্যয়ের প্রধান উপাদানটি এখন রাজধানীসহ সারা দেশে সহজলভ্য। বিশেষজ্ঞরা বলছেন, পলিথিনের বিকল্প কোনো কিছু বাজারে সুলভ না হলে কেবল আইন করে নিয়ন্ত্রণ সম্ভব নয়। 21 স্পেশালে পলিথিনের অবৈধ উৎপাদন, ব্যবহার এবং পরিবেশ ঝুঁকি নিয়ে ফারজানা সভার 2 পর্বের রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন তাফসির হাসান ও মোহাম্মদ হানিফ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2002 সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধন করে পলিথিন উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, মজুত, বিতরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইন ভাঙলে জেল ও জরিমানার বিধানও রয়েছে। কিন্তু বাস্তবতা কি বলছে? শুধু ঢাকায় প্রতিদিন 2 কোটির বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। বেসরকারি সংস্থা এসডোর সমীক্ষা বলছে, দেশে গেল বছরে 78,000 টনেরও বেশি পলিথিন বর্জ্য উৎপাদন হয়েছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকায় 5,996 টন। ফ্যাক্টরি করেন যেখানে এগুলা পলিথিন থেকে উৎপাদন, ওইখানে পলিথিন বন্ধ করে পাট শুরু করেন, তাহলে তো সব জায়গায় পৌঁছবে। সরকার যদি এভাবে আপনার না দিত তাহলে কিন্তু পাবলিক নিতে চাইতো না। বন্ধ হয় না, যারা দায়িত্বশীল তারা হয়তো কেয়ার নেয় না, এই জন্য আবার বন্ধ হয় না। কাস্টমার তো চায় যে পলিথিন থেকে নির্গত হয় বিসফেনল নামক বিষাক্ত পদার্থ, যা মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর। তাই চিকিৎসা বিজ্ঞানে পলিথিন ব্যাগকে চর্মরোগের এজেন্ট বলা হয়। এছাড়া পলিথিনে মাছ, মাংস মুড়িয়ে রাখলে এতে রেডিয়েশন তৈরি হয়ে খাবার বিষাক্ত হয়ে যায়। আইনের চোখ ফাঁকি দিয়ে কাপড়ের মতো দেখতে এক ধরনের রঙিন পলিথিন টিস্যু বা চায়না টিস্যু ব্যাগে বাজার সয়লাভ হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই রাজধানী ঢাকাসহ সারা দেশেই পলিথিন ব্যাগের ব্যবহার চলছে। জিরো ওয়েস্টে বাংলাদেশের মতো সোশ্যাল, কালচারাল, ইকোনমিক্যাল সিচুয়েশন থেকে যাওয়া খুবই চ্যালেঞ্জিং। প্লাস্টিক যে খালি নিষিদ্ধ করে ফেলবে সেই জায়গাটা বেশি চ্যালেঞ্জ, তার চেয়ে কম চ্যালেঞ্জে প্লাস্টিকটাকে আমরা রিসোর্স করে ফেলতে পারি। এটা ওয়েস্ট তো যাচ্ছে, তো ওয়েস্ট হিসাবে না দেখে এটাকে কালেকশন সিস্টেমটা শক্তিশালী করে এটাকে আমরা ওয়েস্ট টু রিসোর্সে নিয়ে যেতে পারি। পাট ও বস্ত্রমন্ত্রী বলছেন, উৎপাদনের ব্যয় বেশি হওয়ায় বাজারে মিলছে না পরিবেশ বান্ধব পাটের সোনালী ব্যাগ। যখন আমরা এভাবে একটি উৎপাদন করে যেতে পারবো, তখন ইচ্ছা করলে এটারও দাম নির্ধারণ করে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলির মতো আমরাও কিন্তু পারবো। আর পরিবেশ মন্ত্রী পলিথিন বা প্লাস্টিকের রিসাইকেলের পরিকল্পনার কথা জানান তিনি। আমরা আইন করেছি, তবে আসলে আইনের কার্যকারিতা আমরা সেভাবে নিশ্চিত করতে পারিনি। বর্জ্য হিসাবে থাকবে না, কোনোভাবে এটার আপনি আবার পুনর্ব্যবহার আপনি নিশ্চিত করবেন বা অন্য আকারে এটাকে ব্যবহার করবেন। তো সেটা তো আর রাতারাতি ওখানে হয়ে যায়নি, সেটা ধাপে ধাপে হয়েছে। আমাদেরও ওটা আছে, আমরা শুধু একটা নীতিমালা করে দিতে চাই না, এটা যেন বাস্তবসম্মত হয়, এটাকে যেন আমরা খুব দ্রুত কার্যকর করতে পারি। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, সর্বস্তরের মানুষের জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পলিথিন বন্ধে কঠোরভাবে আইন বাস্তবায়নের বিকল্প নেই। 21 বছরেও কার্যকর হয়নি পলিথিন নিয়ন্ত্রণ আইন এবং পাটজাত মোড়কের ব্যবহার সংক্রান্ত আইন। এই বহুবিধ ক্ষতিকর যে পলিথিন ব্যাগ, তার বিকল্প এবং সস্তা বিকল্প পাট এবং কাপড়ের ব্যাগ কোনো এক অজানা কারণে বাজারে দেখাই পাওয়া যায় না। পরিবেশবিদরা বলছেন, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে অতি দ্রুত যদি পলিথিন নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে অচিরেই বাংলাদেশকে দিতে হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মূল্য। বহুবিধ ক্ষতিকর বা দূষণের কারণে তৈরি হতে পারে একটি অসুস্থ প্রজন্ম। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।